কেবল আসতেছে ওটি আসতে সান দিছে তাই দুটো পরি সান দিছে হ্যাঁ পরি হ্যাঁ এরে দুটো ওঠা করছে এই ওই যাক 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 এ কি কইছে যাক 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 ঠান্ডা থাকছে এ ওই যাক রে ওকে ধরছু আচ্ছা বলেন তো পরির সাথে এই হাবু পাগলা কথা বলে হ্যাঁ সে তো কামেল ব্যক্তি তো তাহলে হ্যাঁ হ্যাঁ আমিল ব্যক্তি করছিল দাদিরা করছিল যে উনি খুব কামিল এলো কামেলি ব্যক্তি জি হ্যাঁ মানে হ্যাঁ হলো যে মানুষজুল করছিল যে আপনি ন্যাংটা কেন তো বলিছিল যে কার জন্য আমি কাপড় কাপড় দেবো এনারা তো সবাই শুয়োর শুয়োর সবাই শুয়োর হ্যাঁ আমার বগলের তলে দেখেন সবাই শুয়োর হুম এই কথা করছিল আর উনি এমন লোক ছিল যে এখানে কোনো কলেরা বসন্ত আমাকে এই জায়গাতে আসতে দেয়নি এই এলাকায় হ্যাঁ এখানে এসেই ঢোকার মুখেই কিন্তু আমি জানলাম সেই হাবু পাগলা একজন আধ্যাত্মিক জগতের একজন অধিকারী ছিলেন সে কলেরা ম্যালেরিয়া তাদের সাথে কথা বলতেন তার হাবু পাগলা আসলে তাকে কাছ থেকে দেখেছেন কখনো হ্যাঁ হ্যাঁ দেখছি তো আচ্ছা কিরকম ব্যক্তি কিরকম সে বলে ন্যাংটা হয়ে থাকতো হ্যাঁ এলে মানুষের কাপড় পছন্দ করে না এলে মানুষ কুত্তো এগুলো পুরোটাই উলঙ্গ হয়ে থাকতো হ্যাঁ গোসল করে পানি জল এখান থেকে নিয়ে যায় হ্যাঁ এই পানি খাইলে আল্লাহর রহমত আল্লাহ দেন আল্লাহ হয়ে যায় বাচ্চা হয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ অতুল বাড়ি হাটাতে বলছিল যে বাবা দেখো মানুষ কি আছে হুম, ওই আমার আপন দাদা যায় হুম। বাবাই কবরে তখন বলছিল যে আমার বগলের তল দিয়ে দেখো তো মানুষ আছে হাটের ভিতর পরে করছে তিন কোনার মানে তিন লোক আর সব তিল শগুন কুত্তো বিলে এই হাটের ভেতর হাটের ভিতর ভরা হাট ভরা হাটের ভেতর এই হাবু পাগলা এই পাগলা বাবা সেই পাগলা বাবা আমরাও তাই শুনছি আমার দাদা ন্যাংটা বাবা আর ন্যাংটা বাবা বলতে কি আমরা শুনছি যে ওনার মানে বস্ত্রহীনতায় সবসময় চলাফেরা করতো তার সব সময় শরীরে কোনো পোশাক ছিল না আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা যাচ্ছি মোটরসাইকেল নিয়ে এই যে এই রোড ধরে কিন্তু যাচ্ছি সেই ন্যাংটা বাবার মাজারে সেই আল্লাহর অলি বলে কোনো দিন বস্ত্র বা পোশাক পরতেন না তার সারা জীবন গায়ে দৌড় তো দূরের কথা একদম উলঙ্গ হয়ে থাকতেন এরকম একটি কামেল মোকাম্মেল অলির মাজারে যাচ্ছি আপনাদের সেই হাবু পাগলা মাজার তার মাজার দেখার জন্যই অনেক আগ্রহ নিয়ে যাচ্ছি তো যাই হোক মোটরসাইকেল চালাচ্ছেন আমাদের সাংবাদিক রবি তো রবি খালি গান গাচ্ছে আর গাড়ি চালাচ্ছে তো একটি গহীন জঙ্গলের মধ্যে সে মাজার আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা সেখানেই বলে আসতো অনেক শত শত পরী সেখানে ম্যালেরিয়া কলেরা ম্যালেরিয়া কোনো রোগ এই গ্রামে প্রবেশ করতে পারত না এই হাবু পাগলার সাথে কথা বলতেন এবং এই হাবু পাগলা কিন্তু একজন আধ্যাত্মিক জগতের অধিকারী ছিলেন সেখানে শত শত অলৌকিক ঘটনা ঘটতেই থাকে দেখুন একজন গহীন জঙ্গলের মধ্য দিয়ে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে বাঁশ ঝাড়ের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করতেছি এই যে দেখুন এই বাঁশ ঝাড়ের মধ্যেই কিন্তু সেই মাজার রয়েছে এখানে রয়েছে এক অলৌকিক পুকুর এই পুকুরের পানি খেলেই রোগ থেকে মুক্তি হবে যাদের বাচ্চা হবে না পানি খেলেই বলে বাচ্চা হয় এবং এখানে কিন্তু শত শত পরী বলে নাকি আসতেন দর্শক বন্ধুরা বলতে বলতে আমরা চলে আসছি সেই অলৌকিক মাজার হাবু পাগলার মাজার আর এই মাজারের অনেক অলৌকিক ঘটনা রয়েছে এবং সেই মাজারের পাশে একটা পুকুর রয়েছে সেই পুকুরের পানি খেলেই কিন্তু যাদের বাচ্চা হয় না বাচ্চা হয় অনেক রোগবালাই থেকে মুক্তি হয় এবং এই হাবু পাগলা ছিল একটা ন্যাংটা তার শরীরে তো একটা সুতার বস্ত্র ছিল না মানে একদম পুরা ন্যাংটা বাবা আর সেই উলঙ্গ অবস্থায় থাকতেন সে কিন্তু পরীর সাথে কথা বলতেন পরী আসতেন তার কাছে এবং যেগুলো কলেরিয়া ম্যালেরিয়া তাদেরকে বলে রে আমি হাবু পাগলা থাকতে তোরা কেন এই গ্রামে প্রবেশ করেছিস তো তোরা দূর হয়ে যা এরকম অলৌকিক ক্ষমতার বাদশা ছিলেন সেই হাবু পাগলা আর সেই হাবু পাগলার মাজার আজকে আপনাদেরকে দেখাবো একদম একবারে গ্রামের মধ্যে এই কাহালু উপজেলার একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে সেই মাজার থাকুন আমার সাথে পুরো ভিডিওতে আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন তাহলে চলুন একদম হাবু পাগলার মাজার দেখব এবং এই স্থানীয়দের সাথে কথা বলে জানার চেষ্টা করব কে ছিল এই হাবু পাগলা দর্শক বন্ধুরা আমি কিন্তু যাওয়া শুরু করেছি যে একদম বাঁশের ঝাড়ের মধ্যে অনেক কিন্তু কবর দেখতে পাচ্ছি এটা একটা কবর হ্যাঁ কবর দেখতে পাচ্ছি হ্যাঁ
তো এই যে দেখুন এখানে সেই হাবু পাগলার মাজার শরীফ। আর এই মাজারে কিন্তু অনেক অলৌকিক ঘটনা বা এ থাকতে পারে। আর এই মাজারটি অনেক দিনের একটি পুরাতন মাজার, হাবু পাগলার মাজার। হ্যাঁ, সেখানেই আমি আপনাদেরকে নিয়ে যাব। তবে এটা একটা বাঁশের ঝোপঝাড়, আর এখানে কিন্তু এটা একটা কবরস্থান, আর এখানে কিন্তু এই মাজার মসজিদ অনেক বড়। আর হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আসি বাবা। এই যে মাজার শরীফ, জি, এটা কি কতদিনের পুরাতন মাজার শরীফ বলতে পারবেন আপনি? এটা মাজার আমরা ছোটকালে দেখছি, কিন্তু আমি আবু পাগলাক দেখিনি। কিন্তু আমার দাদিরা জিজ্ঞাসা করছিল, দাদিরা করছিল যে উনি খুব কামিল এলো। কামেলি ব্যক্তি। জি, হ্যাঁ। মানে হ্যাঁ, হলো যে মানুষজন করছিল যে আপনি ন্যাংটা কেন, তো বলিচ্ছিল যে কার জন্য আমি কাপড় কাপড় দেবো, এনারা তো সবাই শুয়োর। শুয়োর, সবাই শুয়োর। হ্যাঁ, আমার বগলের তলে দেখেন সবাই শুয়োর, হুম। এই কথা করছিল। আর উনি এমন লোক ছিল যে এখানে কোনো কলেরা বসন্ত আমাকে এই জায়গাতে আসতে দেয়নি। এই এলাকায়। হ্যাঁ, আর ওনার ওরস হয় প্রতি বছরে, এখনই হচ্ছে। ওরা কখন হয়, কোন সময় হয়? এটা ফাল্গুন মাসে হয়। ফাল্গুন মাসে হয়। জি, তবে আমি রাস্তার মধ্যে আসতে শুনলাম যে তার অনেক অলৌকিক গুণ ছিল, তার কেরামতি ছিল। জি। সেগুলো একটু বলেন দু একটা। ওই দেয় বলিচ্ছি না যে কলেরা বসন্ত কোনো প্রকারের এখানে আসবে দেয়নি হ্যাঁ, এই জায়গাতে। আর মানুষ নাই, এই এলাকার মানুষ নাই, সব শুকর। হ্যাঁ, এ কথা বলিচ্ছিল। ও তো কার জন্য আমি কাপড় কাপড় দেবো। এবং শুকরও বলে দেখাও যায়, আর বগলের তাল দিয়ে বলে হাত দিলে শুকর দেখা যায় সব। হ্যাঁ, না এটা এখনো বাস্তব আমরা তো বুঝিনি, কিন্তু বলিচ্ছিল তাই আমার দাদিরা তাই করছিল। ও, আপনার দাদির কাছে হ্যাঁ। শুনছেন? আমার দাদি ওদের ওখানে, ওদের আমার দাদিও আসছে, উনিও কিছু বলতে পারবে। তাই? হ্যাঁ, আচ্ছা, উনি আচ্ছা। আগলে লোক। আচ্ছা, আচ্ছা। আমরা দেখছি, মানে সেরকম মনে অতটা নাই, কি- ছোটবেলায় জি, দেখেছেন? জি, আচ্ছা। অতটা হ্যাঁ দে বলে। এই যে দাদি, হ্যাঁ। কেমন আছেন আপনি? আছি, আল্লাহ ভালোই রাখছে। ভালো আছেন? হ্যাঁ। তো এই যে হাবু পাগলার মাজারে আসলাম আমরা। এই হাবু পাগলা আসলে তাকে কাছ থেকে দেখেছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ। দেখছি তো। আচ্ছা, কিরকম ব্যক্তি, কিরকম? সে বলে ন্যাংটা হয়ে থাকতো? হ্যাঁ, এলে মানুষের কাপড় পছন্দ করে না, এলে মানুষ কুত্তো। এগুলো পুরোটাই উলঙ্গ হয়ে থাকতো? হ্যাঁ, হ্যাঁ। বস্ত্র নেই কাছে, কোনো বস্ত্র নাই? না, খালি মাটি সেটা হতো, বালিশ লাই কাঁচা লয়। তার কাছে কি মানুষ আসতো? হ্যাঁ, আসতেছিল, আইলে মারতেছিল। তাই? একটা দূরে থেকে মাইস আসতেছিল, দেখছে ওই পাগলা হলে কি ট্যাঙ্কা পাগলা গিয়ে আসতে কই হবি না যা, আর যদি হবি আয় 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 হবি হবি হবি, মানে যার কপাল ভালো, তাকে দেখবি। আর যার কপাল ব্যাফুল বিপরীত দেখবি তাকে মারে টারে কবি, যা তোর কপাল বিফল ভালো নাই। বিফল। বিফল দেখলে তাক। তার কেরামতি দুই একটা বলেন তো কি? হ্যাঁ। ওর বলে নাকি অনেক অলৌকিক বা কেরামতি ছিল। হ্যাঁ, এই এলাকায় বলে রোগ বালাই হতো না। না হ্যাঁ। না, আসতেছিল, কয়ে আসতেছিল। তাই? কেলেটা উঠে আসছে। এই যা যা যা, এটা আমি আছি, ভাগে যা। এই কলেরার সাথে বলতো? হ্যাঁ, বসুমরির সাথে কলেরার সাথে সব কথা। বসন্ত, কলেরা, ওর সাথে জব্বর করছে। মানে কথা কথন কত। হ্যাঁ। ইরে বাপ রে আমার বাপ। স্বামী বলে আগে প্রেম করা আছে না, প্রেম করা হ্যাঁ, কেবল আসতেছে, ওটি আসতে সার দিছে। তাই? দুটো পরি সার দিছে। হ্যাঁ, পরি। হ্যাঁ, এরে বাপ। ওই থাকছে, এই ওই যাক যাক যাক, এ কি কইছে, যাক যাক যাক, ঠান্ডা থাকছে, এ ওই যাক রে, ওকে ধরছু, কয়ে ওই ইন্দে যাকে যাক, ওই যাবি হাউসি বানি যাবি এমদে যাক, হাউসি বানি যাবি এমদে যাক, সামনে এনে ঘাটা আছে। আচ্ছা, বলেন তো, পরির সাথে এই হাবু পাগলা কথা বলে? হ্যাঁ সে তো কামেল ব্যক্তি তো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আমি ব্যক্তি তো কিন্তু উলঙ্গ হয়ে থাকতো, এই তো আমার ইয়া করতেছে না। বিয়ে করছে, 3টে মেয়ে হচ্ছে, তারপর বিয়ে দিচ্ছে, জামাই হচ্ছে, বিটি হচ্ছে, বিটিকে সুলফল হচ্ছে। তো যখন ওই জিনিসটা আল্লাহর কুদরতে হেরে গেছে, তখন তো ওই তো বুঝে পারছে যে আমার আসল জিনিস নাই, আমি বউ কি করবো, কাজটা করছে যে তুই বউ বাদ কর, বউ বাদ কর। আর এটি ধর্ম তো টুটি, ওরে বাবা। তুই বউ বাদ কর। তো ভয়েতে জামাই একটু ডাকিছে, কয় তোমরা আসতে তো পারে না, কথা আছে, তো আমার দাওয়াত করতে, ভাত খাওয়া দেখতেছে, দাওয়াত করছে। কি বাবা, তো তোমার শরীর নিয়ে যাও, তো কে আমার শরীর কি অপরাধ করছে, না তার হাতের ভাত পানি খাবো না, তার সিঁয়া দিয়ে আমি হাঁটবো না। এই হাবু পাগলা বলতেছে? হ্যাঁ, আমার ওই টেনিস ফল করে দিতে থাকে, আমি ছাড়িয়ে দেবো না, এটা দেবো না, কিচ্ছু খাবো না, তোমার বাড়ি দিয়ে থো, আমি এইভাবে থাকবো, যেভাবে আল্লাহ তো এভাবে থাকবো। তখন থেকে উলঙ্গ? তখন থেকে আরম্ভ হয়ে গেছে। তাই? হুম। ওরে বাবা রে বাবা, কি একটা উলঙ্গ কামেল।
কান্দে। আর দু একটা কি কিছু বলেন দেখি এই তার যে সম্বন্ধে। এখান থেকে পানি লেগে গেলে বেলা অনেক বেলায় ভালো হয়। হ্যাঁ আল্লাহর নাম নিয়ে এই আল্লাহর নাম নিয়ে এখান থেকে পানি লেগে আবার দু যায়। বছর দেয় করে তারপরে হিন্দু অনেক মুসলমান কোনো হলো যে অনেক মানুষ আসে আদে আকবরী তারপরে এরা ওই মানুষের সঙ্গে কিছু দান করে। দান করে ও আচ্ছা আচ্ছা। বাড়িতে দান করে এই পানি হ্যাঁ এখানকার পানি হ্যাঁ এখানকার পানি এই পুকুরের পানি এই পুকুরের পানি খাইলে রোগ বালাই ভালো হয়ে যাবে একেবারে তাই হ্যাঁ ওরে একেবারেই। ভালো হয়ে যাবে জি জি এখনো। হ্যাঁ এখনো পানি নিয়ে যায় আছে আছে এখন আছে বাবা এখনো পানি নিয়ে যায় কি কি রোগ ভালো হয় আরে মা যে প্রকারের রোগ সব রোগই ভালো হয় এই পানি বাচ্চা টাচ্চাও হয় তাই নাকি হ্যাঁ আবার এই আছে রবি তাই হ্যাঁ। মহা ঔষধ এই পানি রোগ খাইয়া যান তাই না হ্যাঁ কোনো গিন্নালাই কিছুলাই চৌলত করে তুলে আল্লাহর নামলে খাইয়া যান আপনি যে কোনো সমস্যার আপনি পরে বলবেন এখন না। আলহামদুলিল্লাহ। আপনার মধ্যে কি কোন জায়গায় আল্লাহ কুই রাখে কেউ বলতে পারে তাই তো একটা মানুষ যদি হ্যাঁ। কবিরাজ হচ্ছে হ্যাঁ তার মই ভেঙে গেছে তাই বানাসি দিয়ে মই বান্ধিছে চারটের কাছে কেরে তুই আমাকে বানলু হ্যাঁ তা খৈসাতে দেখলু না তা কে বান্ধিছে আমার দেখমো কি বাইর হয় ফজন আমার তো ডাকিছে উঠে যায় ময়ের জোড়া নাই ময়ের জোড়া লেগেছে আর তো কয় ভালো লাগে তাহলে ওটা তুই সগলি কি দিব ভাঙ্গে চুরে গেলে ওষুধের গাছ তুলে দিব তাহলে কিসের মাইজা পোলা হচ্ছে বাবা এখানে হ্যাঁ ইনটাকে হাজির ফেলার লম্বা করে হ্যাঁ। মতন তাহলে মাছ করে ওই দিছে, তাক বুঝতার কোনো। ওমরা একদম জালি তাই ওমরা জাল দিতে ওমরা জাল আমি পোলা হয় সুগরণ বন্ধটা গেছে মানে খালি মশলার গন্ধ তাই নাকি হ্যাঁ মশলার গন্ধ আর একটা মানুষের আমপুরের মানুষ এই সামনে এক গ্রাম অন্তরে হ্যাঁ তাই ওই চাউলে যাচ্ছে হ্যাঁ সে চাউলে ভাড়া দড়ি আটকাছে তো এই পাগলা তুই না একটা আমার কি করিস তোকে দেখলে আমাকে শর্মা আসছে তার কিছু পাইনি আর একটা যায় কি করেছে দইয়ের লোটা দই লাগে গেছে দই লোটা হাটকাছে দই তো পড়েই গেছে খাওয়া হয়নি চল মরছে মাথার সাউল পার হয়ে যাচ্ছে এখানকার কান্দা কেটে কি হয়েছে তোমার মেয়ে মারা গেছে তখন কথা ফলেরা বাসন করে যাবে। তখন কি বলছে আবার এই যুদ্ধের মধ্যে আগুন টাগুন লাগে পোড়াপুড়ি করলো হ্যাঁ, মেয়ে ছেলেদের উপরে হামলা দিলে পারেনি আমাকে একটা মেয়ে হামলা দিয়ে এটি এসে পা ভাঙে গেছে পারেনি বাবা পারেনি একটা মেয়ের উপর হামলা দিয়েছে এই হিন্দু হ্যাঁ হিন্দু মেয়ে হামলা দিয়ে এখান থেকে গোসল করে এসে পা ভেঙে গেছে জীবনে কথা এই জায়গা যেন আমাকে মাস্টার যে পুড়ে থেকে কাটলো তার আল্লাহ শুদ্ধ কাটলো হ্যাঁ এতুলে বউ হ্যাঁ এটা শুনে। হ্যাঁ শোনার কথা হলো 60 কেট তাহলে এই বাবার অনেক এই এই এলাকা আমরা যে ওসিলে আল্লাহর কাছে ডাকি কই আল্লাহ শুনে আল্লাহ কবুল করে বাবার দোয়ায়ে আচ্ছা একদম কাছাকাছি থেকে এই হাবো পাগলাকে আপনি দেখেছেন হ্যাঁ দেখছে না? দেখছি কলকি খাচ্ছে আমরা কলকি ধুমা দেখে তো গন্ধ লাগিয়েছে আমি সরে যাচ্ছি এই ভয় না কলকি মানে গাঁজা কলকি এগুলো হ্যাঁ ওই ইয়ে গান্দা লয় তে খেজুর গাছের হ্যাঁ হ্যাঁ খেজুর হ্যাঁ গাছের ইয়ে পায়ের মধ্যে দিয়ে টানিয়ে কইলে বের করে ভুসুরের লাগান বার ও। করে চারি কইলে ফুট জল দিয়ে আছে। বলে খাচ্ছে। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 যে করছে ভয় করে যাচ্ছি এই ভয় না ভয় করতে সম্পত্তি কত জানে আহ, ভালোবাসিছে ওনার সম্পত্তিও ছিল না অনেক হ্যাঁ অনেক সম্পত্তি তিনশো বেশ সম্পদ এখনো আছে তো সম্পত্তি তাই আছে এই হাবো পাগলার হ্যাঁ হাবো পাগলা হলো নাম কিভাবে ওটা হাবো নামি তা পাগল হলে পারে হাবো পাগলা ও পাগল মানে রে না, আল্লাহ আমরা হাবো। ফকির পাগল হ্যাঁ। হাবিবুর এখন বোঝো না ও আচ্ছা আচ্ছা হাবিবুর টাকা হ্যাঁ তাকে আবার হাবো করছে হাবো করতে কি লাগে বাবা ফস করে হয় না হাবিবুর হাবো হয়ে গেছে হ্যাঁ আচ্ছা 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 অনেক তথ্য পেলাম দাদি ধন্যবাদ আপনাকে হ্যাঁ হ্যাঁ দেন মাথা পানি দেন একটু ঢোক আসলে আমি প্রবেশ করব দেখব জানবো শুনবো কিন্তু এখানে এসেই এই ঢোকার মুখেই কিন্তু আমি জানলাম সেই হাবু পাগলা একজন আধ্যাত্মিক জগতের একজন অধিকারী ছিলেন সে কলেরা ম্যালেরিয়া তাদের সাথে কথা বলতেন তার অনুমতি ছাড়া কিছুই হয়নি এবং এই যে আমার এই পিছনেই যেই পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরের পানি খেলেই কিন্তু অনেক রোগ বালাই থেকে মুক্তি হয় আর সেই মাজারে আমি এখন আপনাদের দেখাবো সবার সাথে কথা বলবো জানার চেষ্টা করব সেই হাবু পাগলা কে ছিলেন কে সেই আল্লাহর ওলি এই হাবু পাগলা সেই হাবু পাগলার রোজা শরীফে আমি কিন্তু আসলাম আর এখানে সব দিয়ে কিন্তু বাঁশের ঝাড় হ্যাঁ সব দিয়ে বাঁশ এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ আর এই মাঝখানে বিশাল বড় মসজিদ আর এই হাবু পাগলার এই যে মাজার
তো থাকুন আমার সাথে, আমি কিন্তু যাব, যে ঢুকে আমি দেখবো এবং আপনাদের জানাবো। আর এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটতো, বা এখানে অনেক রোগবালাই থেকে মুক্তি হতো, সেই বিষয়গুলো এই স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আমি শুনে জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। থাকুন, আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। সালাতো সালাম গোয়া মার দরুদ সালাম গোয়া মার প্রিয় নবীর রওজায় তোমরা যদি চাও গো মদিনায়, মদিনার পায়ার মায়াতি তোকে দেব সয়ুর মা বলে খুলে যাবে চোখের পর্দা, খুলে যাবে চোখের পর্দা, দেখব নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতো সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মায়া দেয় নূরের কায়াম বায়া সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া তসবি পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সালাতো সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনায়। দয়াল নবে কামলে ওয়ালা উম্মতের কান্ডারে আল্লাহ তোমায় বানায়াছে রহমতের বান্দারে। দয়াল নবে কামলে ওয়ালা উম্মতের কান্ডারে চেষ্টের প্রেমে পাগল আল্লাহ, সেই প্রেমে রাসূলুল্লাহ। চেষ্টের প্রেমে পাগল আল্লাহ, সেই প্রেমে রাসূলুল্লাহ। প্রেমানলে তোরাইয়া বান্দা লয় পাগল করিয়ে দয়াল নবে কান্দে ওয়ালা উম্মতের কান্দা দিয়ে দয়াল নবে কান্দে ওয়ালা। বলছিল যে বাবা দেখো মানুষ কি আছে, ওই আমার আপন দাদা যায় সবাই কবরেজ, তখন বলছিল যে আমার বগলের তল দিয়ে দেখো তো মানুষ আছে হাটের ভিতর। পরে করছে তিন কোনার মানে তিন লোক, আর সব চিল শগুন কুত্তো বিলে এই হাটের ভেতর, হাটের ভিতর ভরা হাট, ভরা হাটের ভেতর এই হাবু পাগলা, এই পাগলা বাবা, সেই পাগলা বাবা এটা। তাই না? যে হাটের ভেতর যে ইনি উলঙ্গ ছিল, তখন মানুষ না জিজ্ঞেস করছে। আমাকে ডিসপ্লে যখন ঢুকিছিল জি জি, কাউ করে ঢুকিছিল, মাথা আসলো যেই দরজা না নিচে আবার মাথা খুলে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, মানে এখানে বোঝালো যে সবার কাছে কাপড় পাটা দেখতে পারবি না। ও, আধ্যাত্মিক লোক তো এই। আচ্ছা আচ্ছা। যারা মানুষ তাদের আপনার কাছে আপনার কাপড়- এখানে বাসা? এই মোড়াই। আচ্ছা, আপনার নাম? অভিরাম। অভিরাম, নাম তো বিশাল তারা দাদা। হ্যাঁ। অভিরাম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইজান, জি বলো। এই যে হাবু পাগলা যে জি। মাজার, এটা কোন গ্রাম? এটা তারাতগিরি, তারাতগিরি। তারাতগিরি। এ তারাতগাড়ি। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে এই হাবু পাগলার আরেকটি মাজার রয়েছে এই হ্যাঁ, পাশে। আমরাও শুনছি আমার দাদা, আমার চাচা তাদের কাছ থেকে যে ওনার আরো একটা মাজার রয়েছে। কোথায় সেটা? এটা নির্ধারিত বলতে পারবো না, কিন্তু শোনা কথা। কিন্তু আরেকটা একটা মাজার। মানুষের দুটা মাজার হতেই পারে, এটা একটা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিল, উনি থাকতেই পারে তা। তাই না? জি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আপনার এখানে বাসা? এখানেই বাসা আমার।
আচ্ছা, এখানে ওরস শরীফ হয়? হ্যাঁ, ওরা সবাই এই যে ফেব্রুয়ারি মাসের সম্ভবত 14 তারিখে একটা সম্ভাবনা আছে, তাই না? জিয়ারত উপলক্ষে। কেমন লোক হয়, কত লোক হয় আনুমানিক? তাও প্রায় 8-10 হাজার লোক হয়। তাই না? হ্যাঁ, তো অনেক বিষয় তো তাহলে। অনেক প্রতি বছরই হয় এটা। তাই? অনেক জায়গা থেকে লোকজন আসে মাজার উপলক্ষে জিয়ারতের উদ্দেশ্যে চলে আসে তারা। আর আমরা জানতে পারলাম যে তিনি একদম উলঙ্গ মানে হয়ে থাকতেন, আমরাও তাই শুনছি, আমার দাদা ন্যাংটা বাবা আর ন্যাংটা বাবা বলতে কি আমরা শুনছি যে ওনার মানে বস্ত্রহীনতায় সবসময় চলাফেরা করতো, তার সব সময়। শরীরে কোনো পোশাক ছিল না। আচ্ছা আচ্ছা। জি, তিনি বলে পরীর সাথেও কথা বলতেন, এটা আমি শুনিনি, কিন্তু আজকেই শুনলাম। তাই না? জি। ওই যে এক দাদি বললো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পানি দেবো আমি তো দর্শক বন্ধুরা, এই পুকুরের পানি খেলেই কিন্তু রোগ বালাই সব ভালো হয়ে যায়। দেখুন সবাইকে স্নান করতেছে, গোসল করতেছে এখানে। এই পানিটি যদি আপনি খাস নেওতে খাস দিলে যদি এখানকার পানি যদি আপনি খান, তাহলে ইনশাল্লাহ কোনো রোগ বালাই থাকবে না। এবং এখানে যাদের বাচ্চা হয় না, যে মা ভগ্নিগণদের, তারা কিন্তু মানত করলেই কিন্তু এই পানি খালি কিন্তু তাদের বাচ্চা আল্লাহ পাক দেন। হ্যাঁ হ্যাঁ ওনার বয়সে একটা লোক পালেন নাকি? হ্যাঁ করতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ ওটাও বলেন। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এই দাদির কাছ থেকে শুনলাম, হ্যাঁ। এই দাদিও বললো যে এই পুকুরের পানি খেলেই বলে নাকি রোগ বালাই ভালো হয়। তাই তো দাদি নাকি? হ্যাঁ, আপনি কি এই পানি খাচ্ছেন কোনোদিন রোগ বালাই হলে? হ্যাঁ, আমরা খাই পাগল না। হতো না, খিলেছে। আপনি আমাকে না জানে খিলেছে। কোনদিন খিলে না খিলে আল্লাহ জানে। ও খেলেছে? হ্যাঁ, আমি যে ওষুধ বলি খাবার চাই না। ও আচ্ছা, তাই পানি খেলেছে। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো, আপনি এই পানি খেয়ে কোনো রোগ বালাই আপনার ভালো হয়েছে? হ্যাঁ বাবা। হ্যাঁ? হ্যাঁ। ভালো হয়েছে? হ্যাঁ বাবা। কি রোগ হয়েছিল? আমার অসুখ হয়েছিল মানে এই ঘাড়। হ্যাঁ, ঘাড়। এই ঘাড় মানে ডাক্তার কইছিল যে ওই হাড্ডির সাথে চেকা খাচ্ছে। হ্যাঁ। আল্লাহর নাম লেসে আমি এখান থেকে পানি তুলে খাচ্ছি। 7 দিন খাচ্ছি পানি তুলে যে আল্লাহর কাম আস্তে ভালো হয়ে গেছি। যাই হোক, এখানে ম্যানেজার করছি। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে দেখুন চাচিমার মুখ থেকে আমরা শুনলাম যে এখানকার পানি খেলেই রোগ বালাই ভালো হয়ে যায়। এই সেই অলৌকিক পানি বা কুদরতি পানি যাই বলেন না কেন, এই যে পানি, তাদের বাচ্চা কাচ্চা নাই, তারাও নিয়ে যায় এখান থেকে। বাচ্চা যদি গোসল হয়, গোসল করে পানি যদি এখান থেকে নিয়ে যায়, হ্যাঁ, এই পানি খেলে আল্লাহর রহমতে আল্লাহ দেন আল্লাহ হয়ে যায়। বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হয়ে যায় বাবা। এ দাদি, এখন আপনার নাত বইয়ের যখন বাচ্চা হয় না, তখন এই পুকুরে পানি খাওয়ালে বাচ্চা হয়? হ্যাঁ। এ ভালো তো। হ্যাঁ, আমাদের ওই এলাকাতে কয়েকটা মহিলা আছে, বাচ্চা হয় না, তাদেরকে খবর দেবো নাকি? দেন, খিলে আসবি। এখান থেকে নওগাঁতে এখান থেকে পানি নিতে আসছিল নওগাঁয়। নওগাঁ? আমি দিছি পানি। হ্যাঁ, নওগাঁ থেকে। হ্যাঁ, বেটা চাউল হচ্ছে। তাই না? উনার নাকানি হচ্ছে। তাই? বলে আপনাকে আমি সাক্ষী দিতে পারবো। তাই নাকি? হ্যাঁ। এই এখানকার পানি লেদা খেয়ে হাবু পাগলার মতন চেহারা হয়েছে। হ্যাঁ, এরকমই হচ্ছে। ইনকে মোটা হচ্ছে। তাই নাকি? জি। এই মোটা ছিল? হ্যাঁ, মোটা ছিল। ও, মোটা ছিল। স্বাস্থ্য মানুষ। স্বাস্থ্য মানুষ তাই না? ছিল, হ্যাঁ। লম্বা স্বাস্থ্য। স্বাস্থ্য। বাপরে। এ দাদি, তাহলে এখন থেকে আমিও খবর টবর দিই মানুষক। যাও। হ্যাঁ, দেন, অনেকেই সমস্যা নাই। অনেকেই মনে করেন যে দুঃখে কষ্টে হয় না বাচ্চারা, হ্যাঁ। তখন ইয়া হয়ে থাকে। ইয়ে করো। হ্যাঁ। কাপড় দিয়ে কষ্ট দিয়ে শুকায়। গোসল করাটা তো করা লাগবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কাপড় লাগবে। ও আচ্ছা কাপড় আচ্ছা। বান্ধে রাখতে। এই হাবু পাগলা আপনারা কাছ থেকে দেখেছেন? না বাবা, আমরা দেখিনি তো। মানে আপনার হওয়ার আগেকার? হ্যাঁ হ্যাঁ, বহুত আগে। বহুত আগেকার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কত বছর হতে পারে এই মাজারের? হবেই তো প্রায় 100 বছরের উপর হবে। 100 বছরের বেশি হবে। বাপই তো মারা গেছে আমার 85-86 মতো। তাই? তার আগে অনেক আগের অনেক মাজার। আগে বাঁচা আছে। দর্শক বন্ধুরা, সেই হাবু পাগলার মাজার সম্বন্ধে আমি জানার চেষ্টা করেছি। সেই তারাতগাড়ি মাজারের যেই ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করেছি, নিজে জানলাম, আপনাদেরকে জানালাম। সেই ন্যাংটা বাবা বা কোনো মানে শরীরে কোনো পোশাক ছিল না, এবং তিনি কিন্তু আধ্যাত্মিক জগতের অধিকারী ছিলেন, এবং সে অনেক তার অলৌকিক ঘটনা সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারলাম, আমি জানানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই বলে সেই তারাতগাড়ি কাহালু বগুড়া থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।